وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দুনিয়া আছো গরিব আছো আজরাইল কাউকে ছাড়বে না। কাফন তোমার পড়তে হবে কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের যে দিবসটা আমরা অতিবাহিত করতেছি, এই দিনটা হইল আরবি শাবান মাসের 14তম দিন। বলেন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে যে দিন 15 তারিখে রাত্রি আসতেছে, এই রাত্রিটার নাম হইল শবে বারাত, মানে মুক্তির রোজারি। বলেন আলহামদুলিল্লাহ। এই মুক্তির রজনীতে আমি আপনি যদি রাত্রি জাগরণ করি, ইবাদত বন্দেগী করি, তওবা ইস্তেগফার করি, আল্লাহ আপনি আমার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই রাত্রির জন্য আমাদের প্রস্তুতি রাখা দরকার। যে মাসে আছে আমরা মাস নিয়ে একটু আলোচনা করা দরকার। এই মাসের নাম কি? শাবান মাস। শাবান অর্থ, শাবান মানে ছড়িয়ে দেওয়া, বিস্তৃত করে দেওয়া। হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم انما سمي شعبان, এই শাবান মাসটাকে শাবান নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীরুন লিরমাদান, কেননা এই মাসের মধ্যে রমজান মাসের অনেক খায়ের কল্যাণ প্রকাশ পায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান, আর রমজান মাসকে রমাদান বলে নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব, কেননা রমজান মাস গুনাহসমূহকে জ্বালিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে নামটা গেল। এই নামের মধ্যে যে অক্ষরগুলো আছে, এগুলো নিয়েও আমাদের মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শাবান মাসের যে শাবান যে শব্দটা, এটার যে অক্ষরগুলো আছে, এগুলোর মধ্যে যে অর্থবোধক আছে, অর্থটা আছে, এই অর্থগুলো যদি আমরা মানে এই অর্থের ফজিলত আমরা অর্জন করতে পারবো যদি এই মাসের মধ্যে আমরা ইবাদত বন্দেগীতে কাটাতে পারি। বলেন সুবহানাল্লাহ। শাবানের মধ্যে প্রথম অক্ষরটা কি? শিন। এর অর্থ, এর থেকে হয় শারাফ, মানে সম্মান। বলেন সুবহানাল্লাহ। আইন দ্বারা অলুপন, সমৃদ্ধি। 2 বা দ্বারা বীর, নেক কাজ। আলিফ দ্বারা উলফত, ভালোবাসা। যারা এই মাসে আমল বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ভালোবাসা তারা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নুন দ্বারা নূর, মানে আলো। তারা তাদের জীবনকে আলোকময় করে দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যারা যারা এই শাবান মাসে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? এখন থেকে এই শাবান মাসে আমাদের আমল আখলাক বাড়িয়ে ফেলতে হবে। আমাদের আমলটাকে বৃদ্ধি করা শুরু করে দিতে হবে। কারণ দামি জিনিসের সাথেই মানুষের সমৃদ্ধ করে। মনে করেন একজন বড় লোক, বড় ব্যক্তি, সে যদি কোনো জিনিসকে বলে যে এটা আমার, তাহলে ওই জিনিসটার দাম বহু গুণে বৃদ্ধি পেয়ে যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله, শাবান মাস এটা হলো আমার মাস। বলেন না সুবহানাল্লাহ। ওয়া রমাদান শাহরুল্লাহ, আর রমজান মাস হইছে আল্লাহর মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাসটাকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন সেটার তো দাম বাড়বে। যেমন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বলা হয় যে নবীর গোলাম, নবীর ছেলে, নবীর গোলাম, যেহেতু ওনার দাম কিন্তু আমাদের হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার মানুষ থেকে তাবিঈন বড় বড় রাজা বাদশাদের থেকেও ওনার দাম বেশি। কেন? উনি কার গোলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। এমনই ভাবে মসজিদ তো অনেক মসজিদে আছে, মসজিদে নববী সেখানে 1000 মধ্যে 50,000 রাকাতের সওয়াব হবে। এক রাকাত পড়লে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এটা কার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। সুতরাং সেই নবী বলতেছেন শাবান শাহরি, এটা আমার মাস। বলেন না সুবহানাল্লাহ। এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ মান সামা ইয়াওমা শাবানা ওয়াজাবাত লাহু আল জান্নাতা। শাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস। যে ব্যক্তি শাবানের একদিন রোজা রাখবে, যে ব্যক্তি শাবানের একদিন যদি রোজা রাখে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমা শাবানা গুলিকাত লাহু আবওয়াবুন নিরান ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুল জিনান। যে ব্যক্তি শাবানের মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসে কি করতে হবে? বেশি বেশি রোজা রাখতে হবে। আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান বাইনা রাজব ওয়া রমাদান তাগফুলুন নাসু আনহু। শাবান মাস এমন মাস যেটা রজব এবং রমজান মাসের মধ্যবর্তী পড়েছে। অর্থাৎ এই রমজান এবং রজবের মধ্যবর্তী হলো এই শাবান মাস। তাগফুলুন নাসু আনহু, মানুষ এই মাসের মধ্যে গাফিল থাকে। ওয়া ইউরফাউ আমালুল ইবাদি ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিহি, অথচ এই মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে বান্দার ইবাদত বন্দেগীগুলোকে পৌঁছানো হয়। ফাউহিব্বু আল্লা ইয়ারফা আমালি ইল্লা ওয়া আনা সাইমুন, আর আমি ভালোবাসি যে আমার আমলগুলো একমাত্র আল্লাহর কাছে যাবে এমন অবস্থায় যে আমি রোজাদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ তো সব গাফিল থাকে, মনে করে যে রমজান আইতাছে এর আগে আমি যা করব করে রাখেন নাকি, যত সমস্যা আছে সমাধান, যত দরবার আছে এগুলো আগে করে রাখেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষের সময় কি করতে থাকে? গাফিল থাকে, মনে করে রমজান আসতেছে একদম রমজানের সব পয়েন্ট ঠিক করে নেব। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময় কিন্তু বাৎসরিক যে আমলনামা এগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। যেহেতু পৌঁছানো হয়, আমি চাই যে আমার আমলনামাগুলো আল্লাহর কাছে পৌঁছুক এমন অবস্থায় যে আমি রোজাদার। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে বলা হয় থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন মাসে অর্থাৎ শাবান মাসে আল্লাহ তাআলা কিছু পরীক্ষা দেন কার কাছে? আজরাইল আলাইহিস সালামের কাছে, যারা আগামী বছর মৃত্যুবরণ করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যাদের এমন মৃত্যুবরণের পরীক্ষা যাদের দেওয়া হচ্ছে, কার দেওয়া হচ্ছে এটা আমাদের জানা নেই। জানা আছে? জানা নেই। সুতরাং আমার মৃত্যুর পরোয়ানাটা জারি হোক এমন অবস্থায় যেন আমি ওই অবস্থায় রোজাদার। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। হাদিসে আছে তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তোমরা তো হাসরের মাঠে যখন উঠবা তখন তোমরা যেভাবে মৃত্যুবরণ করেছিলে এভাবেই তোমরা উঠবা, আর তোমরা তো এইভাবে মৃত্যুবরণ করবা যেভাবে তোমরা জীবিত ছিলে। সুতরাং আমরা জীবিত যখন ছিলাম তখন যদি আমরা রোজাদার অবস্থায় মারা যাই, ঠিক আছে না, তাইলে কিয়ামতের মাঠে আমরা ওই রোজাদার অবস্থায় কিয়ামতের মাঠে আমরা
উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। আর রোজাদার যদি আমি রোজা রেখে উঠি তাহলে আমার উপরে আল্লাহ তাআলা ছায়া দিবেন না? আল্লাহ তাআলা আরশের ছায়া তখন দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি করব? বেশি বেশি রোজা রাখবো এই মাসে। কারণ আমাদের দিবস তো একটাই, আজকের দিনটা, গতকাল তো চলেই গেছে। আর আগামীকালের তো কোনো গ্যারান্টি আছে? আগামীকাল আমরা এমন সময় থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। যেমন শিল্পকলা একাডেমিতে গায়ক ফিরোজ শাহীন, সে একদিন গান গাইতেছিল, 1 মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রং তামাশা, এমন ভাবে সে গান গাইতেছিল। 1 মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রং তামাশা, এটা বলতে বলতে সে গান গাইছে। গাওয়ার পরে সে স্টেজে বসছে, পাশে বসার পরে একটু পরে তার দমটা, তার জীবনটা চলে গেছে। সুতরাং এটা বোঝা যায় মৃত্যু কি হয়ে যাবে আমাদের যে কোনো সময় হতে পারে। যত স্বপ্নই সাজাই না কেন, স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগে কি হইতে পারে? আজরাইল আলাইহিস সালাম আমাদের কাছে চলে আসতে পারে। এই কারণে আমরা এখনই সময়, আমরা কি করতে হবে? এখন থেকে আমল আখলাক বাড়িয়ে নিতে হবে। সাহাবায়ে কেরামের কি আমল ছিল এই শাবান মাসে? সাহাবায়ে কেরাম শাবান মাস আসলেই তারা বেশি বেশি কুরআন তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের জন্য তারা প্রস্তুতি নিতেন। এবং যারা বিচারক ছিলেন তারা কয়েদিদেরকে ডেকে ডেকে আইনা হয়তো মুক্তি দিতেন, নাইলে ফায়সালা করে দিতেন যে তোমার এত বছর হয়েছে। এভাবে কয়েদিদেরকেও মুক্তির ব্যবস্থা করতেন, আর নাইলে তার রায় দিয়ে দিতেন, মামলা ঝুলিয়ে রাখতেন না। বলেন সুবহানাল্লাহ। এটা কারা? সাহাবায়ে কেরাম। এমনই ভাবে অনেক সাহাবায়ে কেরাম এই শাবান মাসে তারা যাকাতের টাকা পয়সা দিয়ে দিতেন। কেন? যাতে করে গরিব যারা আছে তারা যাতে রোজা রাখতে সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য যাই করতেন, ওই রমজান মাসের আগে শাবান মাসে তারা ব্যবসা বাণিজ্যগুলো একটু গুটিয়ে ফেলতেন। কেন? যাতে করে রমজান মাসে এই ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো কি করতে না হয়, ব্যস্ত থাকতে না হয়। বলেন না সুবহানাল্লাহ। এই শাবান মাসে আমাদের আরেকটা বিশেষ ফজিলতের আমল রয়েছে, সেটা হলো শবে বরাতের রাত্রি। বলেন সুবহানাল্লাহ। এটা ফজিলতের ব্যাপারে হাদিস শরীফ আছে। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি যখন হয়, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখ দিনের যে রাত্রিটা আসে, আরবিতে কিন্তু রাত্রি আগে আসে, জানেন না আপনারা? আরবিতে রাত্রি আগে আসে। সুতরাং 14 তারিখ দিবাগত রাত, ওই রাত্রিতে আল্লাহ তাআলা ইয়ানজিলু বিগুরুবিস সামাঈদ দুনিয়া, অর্থাৎ যখন সূর্য ডুবে যায়, অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নিচের আসমানে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। এবং ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন, কেউ ক্ষমা চাইবানি, ফাগফিরলা, আমি তোমারে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন, কেউ জীবিকা চাইবা কিনা, রিজিক চাইবা কিনা, কষ্টে আছো কিনা বলো, ফারজুকালা, তোমাকে আমি রিজিক পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুবতালা, কেউ বিপদে আছো কিনা, কষ্টে আছো কিনা বলো, ফাউআফিয়া, তোমার কষ্টকে আমি দূর করে দিব। আলা কাযা এমনই ভাবে বলতে থাকে যে এটা আছে কিনা, এটার সমস্যা কিনা, এটার সমস্যা কিনা বলতে থাকো, আমি দিতে থাকবো। হাত্তা ইয়াতুলু আল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এভাবেই চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
তাইলে আজকে যে রাত্রি আসতেছে, এই রাত্রিটা কিন্তু মহিমান্বিত রাত্রি, মুক্তির রজনী, বার্ষিক বাজেট হবে এই রাত্রিতে। আমি আপনি আগামী বছর বাঁচবো কিনা, নাকি মৃত্যুর পূর্বাভাস জারি করা হবে, এটার একটা বাজেট পেশ করা হবে কার কাছে? আজরাইল আলাইহিস সালামের কাছে। বৃষ্টি হবে কিনা, সামনের বছর কতটুকু বৃষ্টি দেওয়া হবে, মিকাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়ে দিবেন। এমন ভাবে আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর পূর্বাভাস জারি এটা বলে দিবেন। এমন ভাবে প্রত্যেকের কাছে প্রত্যেকের দায়িত্বগুলো আল্লাহ তাআলা কি করবেন, একটা বাজেট করে বুঝাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেদিন বাজেট হয়, দেখেন না পরীক্ষা দেওয়ার সময় মানুষের সবাই রাব্বি জিদনি ইলমা পড়তে পরীক্ষা দেয় কেন? আমার পরীক্ষাটা নিয়ে ভালো হয়। তাহলে যেহেতু বাজেটের রাত্রি, আল্লাহ তাআলা বাজেট করতে যাবে, আমরা যেন এই রাত্রিতে ঘুমিয়ে না পড়ি, বেশি বেশি আমরা কি করবো, ইবাদত বন্দেগী করতে থাকবো ইনশাআল্লাহ। এই রাত্রিতে সুসংবাদ দিবেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আয়েশা নবীকে বলতেছেন, হে নবী আপনি আকাশের দিকে তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখলেন যে জান্নাতের 8টি দরজাই খোলা আছে। বলেন সুবহানাল্লাহ। 8টি দরজার মধ্যে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, একজনে বলতেছে যে কে মানে সুসংবাদ তাদের জন্য যারা রুকু করে আজাদ। বলেন সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে, দ্বিতীয় জন সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজ রাতে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাতে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাতে জিকির আজকার করবে। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার হয়ে আজকে রাতে চোখের পানি বাড়াইবে। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি খাঁটি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর কাছে আজকে চাইবে। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 8টা দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে 8 জন ফেরেশতা এই কথা বলতে থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল এই সুসংবাদ কতটুকু পর্যন্ত দিতে থাকবে, কোন কোন সময় পর্যন্ত দিতে থাকবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই সুসংবাদটা দিতে থাকবে হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এমন ভাবে সুসংবাদ দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আমি আপনি যদি এই কাজগুলি করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের আল্লাহ ক্ষমা করে দিবেন। এই রাত্রিতে আবার কিছু প্রকার মানুষকে আল্লাহ ক্ষমাও করবেন, তবে তাওবায়ে নাসুহ করলে, একান্তগত বাধ্যগত তাওবা যদি একদম স্পেশাল তাওবা যদি করে, খাস দিলে খাঁটি অন্তরে তওবা করে, তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? 1 নাম্বার মুশরিক, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছিল, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক তো বহুত বড় জুলুম, মানে বহুত বড় গুনাহ, কবিরা গুনাহ, এটার কোনো মাফ নাই। বলেন নাউযুবিল্লাহ। শিরকও মাফ হবে যদি আপনি খাঁটি তওবা করতে পারেন। আর না হলে আলে দৌড়াদৌড়ি করলেই কাজ হবে না, শিরক থেকে বাঁচতে হবে। 2 নাম্বার জাদুকর, যারা জাদু করে, জাদু করে, জাদু
তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আপনার এলাকায় তো জাদু জানেন না সবাই, কেউই জানে। যারা জাদু জানে তারা যদি জাদু করতে আসে তাদেরকে ক্ষমা করা হবে না। 2 নম্বর। 3 নম্বর, গণক যে হাত কই না আঙ্গুল কই না বলে দেয় আপনার সবকিছু, এদেরকে আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন না। কইনা কইছে কেমনে? কোনার পর আপনি একটা চোর মাইরা বললেন যে তুই কইনা কইতে পারছিস না, একটু পরে চোর মারবো, এটা বলতে পারবো না। বলতে পারবো আপনি 1 বছর পরে কি করবেন, উল্টা পাল্টা, মাথা নষ্ট হয়ে সমস্যা। তো এর একটা চোর মাইরা দিকে বল ভাই তুই তো বলতে বলতে বোঝাতে পেরেছিস যে একটু পরে চোর মারা হবে, কাল করবে একটা তাপ্পর মারা হবে, বুঝতে পারছিস নাই? 1 বছর পরে আমার কি হবে বুঝতে পারছ, এখন যে চোর মারবে বুঝতে পারছ নাই, বুঝছেন নি? হয় না কিছু গণক, তাদেরকে বিশ্বাস করবেন না। শিরক গায়েবের খবর আল্লাহ জানে, কেউ জানে না। গেল 3 নম্বর, মদখোর যারা মদ খায় তাদেরকে আজকে রাতে আল্লাহ ক্ষমা করবেন না যদি খাঁটি তওবা না করে। শুধু মদ নাকি, মদ না, মদের পাশাপাশি যে আরো যত জিনিস খাইলে আপনি কি হয়ে যান, অজ্ঞান হয়ে যান, আপনার এলাকার পরিবেশ নষ্ট হয়, নিজেও নষ্ট হয়, পরিবারও নষ্ট হয়, বউরে চিনেন না, মারে চিনেন না, বোনরে চিনেন না আপনি খাওয়ার পরে, সেটি কি কি এটা আপনারা যারা খায় না জানেন। যাই হোক, এগুলো যারা খাবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। 5 নম্বর, পিতা মাতার অবাধ্য যে তাকেও আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং পিতা মাতার সাথে যাদের সমস্যা আছে আজকে রাতে আসার আগে এই সমাধান করে রাখেন, তাইলে ক্ষমা পাওয়া যাবে, আর নাহলে ক্ষমার কোনো সুযোগ নাই। মানে পিতা মাতারকে যারা কষ্ট দিবেন তাদের ক্ষমা আজকে রাত্রিতে হবে না। সুতরাং পিতা মাতার সাথে সমস্যা যদি থেকেই থাকে তাহলে আপনি সমাধান করে নেবেন রাত্রে আসার আগে। 6 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা আত্মীয় স্বজন আপনার সাথে মানে আত্মীয় ছিল কিন্তু আপনি কথা বলেন না, সম্পর্ক ছেদ করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং আত্মীয়তার সম্পর্ককে আবার কি করতে হবে, সূরা লাগাইতে হবে, তারা লাগাই দিবেন রাত্রে আসার আগে। এরপরে এলো বেবিচারী, যে জিনা করেছে, অন্যের বউর সাথে খারাপ কাজ করেছে, অন্যের বোনকে, তার নিজের স্ত্রী না, নিজের বৈধ স্ত্রী ছাড়া যার সাথে খারাপ কাজ করছে এটাই তো জিনা। সুতরাং ওই জিনা যারা করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তবে খাঁটি তওবা করলে আল্লাহর দরবার তো বহুত বড় দরবার, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতেও পারেন। 8 নম্বর, হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন। কি করবেন না? হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং আমরা যারা হিংসা করি, হিংসার রোগে আক্রান্ত, হাদিস শরীফে আছে আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল হাতাব। হিংসা আপনি আমার সবকে এমন করে খেয়ে ফেলে যেমনি ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, মানে কাঠকে পুরো শেষ করে দেয়। আমি আপনি যদি হিংসা করি তাহলে আমি আপনার যে সব আছে এগুলোকে এই হিংসা শেষ করে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা হিংসুক হব না ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ ছেড়ে দিব, সবাই মিলে যাবো ইনশাআল্লাহ, একবার কাঁধে কাঁধে কাঁধ মিলাই দাও। এরপরে সুদ করছে তাকেও আল্লাহ ক্ষমা করবেন, সুদ খাইবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ভাই আগুন হাতে রেখে কি কেউ বলতে পারবে যে পুরবে না? এটা বলতে পারবে কেউ? আপনি বলতে পারবেন? কেউ তো বলেন তো আমি আগুন হাতে রাখবো, আমি পুরতাম না, পুরবে না। আগুন হাতে রাখলে আপনি পুরবে না। সুতরাং সুদ এটা আগুনের মতো, এটা আপনি পুরতেই থাকবেন। আপনার আমল কোনো কিছু কবুল করবেন না, কেন? আপনি তো সুদ খাচ্ছেন। তবে এই হারামটা আমরা খাবো না, যারা খাই এটা ছেড়ে দিব, আর যাদের লাগানো আছে এটার মূল অংশটা আনবো, ওই সুদটা নেব না। এই যে 1,10,000 দেওয়ার কথা, 10,000 নেব না, 1 লাখ টাকা দেওয়ার পরে ভাই এটা নেব না, বাস। তাহলে আপনি আপনার কলজা হাসানা হয়ে গেল, তাকে বলে দিবেন যে ভাই একটা কলজা হাসানা দিলাম তোমার, এভাবে বললে আমি বেঁচে যেতে পারবো। আর নাইলে আমি তো প্রতি সপ্তাহে অনেক সময় বলি এটা একটা যুদ্ধের মতো, আল্লাহর সাথে যুদ্ধের জন্য আপনি আমাকে প্রস্তুতি নিতে হবে। যদি সুদ না আছে তাহলে আমরা সুদ যারা খাই এরা সুদটা ছেড়ে দেব। 10 নম্বর, টাকুর নিচে যারা
টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, পুরুষ মহিলারা তো পুরো শরীরে আওরত, তাদের শরীরে কোনো জায়গায় দেখা যাবে, পায়ের তলা, হাত পা এগুলো দেখা যেতে হবে। তো মহিলারা আওরত, এই কারণে মহিলাদের পুরো শরীর ঢাকা থাকবে, কিন্তু ছেলেরা তারা কখনো টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারবে না। যারা করে মুসবিলুল সাদর, এটা বলা হয় আরবিতে মুসবিলুল ইজা, অর্থাৎ কাপড়টা নিচে নেমে যাওয়া, টাকনুর নিচে, এরা যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এরা দেখবে যে নেতা যারা আছে এরা একটু মন টেকবে, এরা একটু এলাকার মাটি টাটি সাফ করার দায়িত্ব নিছে, উনি নেতা, এই কারণে ওনার লোক আবার উঠে উঠে উনি একবার শেষ করে হাঁটতে দেয়, বলে কি ও ভাই না কেডাও, বলে এরা নেতা বুঝছেন না? তাইলে এরাকে আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন না, যতক্ষণ না পর্যন্ত ওই নেতা সাহেব আল্লাহ আইনের দিকে চলে না আসবে। বুঝছেন না? আল্লাহ তাআলা আপনি আমাকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন, যেগুলো বর্জনীয় এগুলো বর্জন করার, আর যেগুলো করণীয় এগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।